Hello, dear SSC first year students. Welcome back to my online class once again. I am Mohammad Farooq Hussain, lecturer at Department of English from Sabar Government College. Dear learners, hopefully you are doing well, though we know that still we are going through a crucial time due to the coronavirus pandemic. Alhamdulillah, me also fine. সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সকলেই ঘরে অবস্থান করছো। ধূমপান সহ সব ধরনের মাদকের বয়াল সবল থেকে নিজেদেরকে দূরে রেখে পরিবারের সকলকে নিয়ে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা জানো আমরা শিক্ষকরা নিয়মিতভাবে অনলাইনে ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 লেসন 3 এর আই হ্যাভ এ ড্রিম নামক টেক্সট নিয়ে আলোচনা করার জন্য দ্বিতীয়বার তোমাদের সামনে হাজির হয়েছি। বিকজ টুডে ইটস মাই সেকেন্ড ক্লাস অন দ্য টপিক আই হ্যাভ এ ড্রিম। এই টপিক্সটার উপরে এর আগেও আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়েছি। আজকে আই হ্যাভ এ ড্রিম এই টপিক্স বা চ্যাপ্টারের উপরে আজ আমার সেকেন্ড ক্লাস, অর্থাৎ দ্বিতীয়বারের মতো আমি ক্লাস দিতে যাচ্ছি। চলো তাহলে আমরা দেখি আজকে আমরা কি আলোচনা কি থাকছে আজকের। যদি কন্টেন্টস বলি তাহলে হয়তো এ শর্ট বায়োগ্রাফি অফ মার্টিন লুথার কিং জুনিয়র, হোয়াট ইজ সেগ্রিগেশন অর কালার ডিসক্রিমিনেশন, হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং অ্যাজ অ্যান আমেরিকান ব্ল্যাক অ্যাক্টিভিস্ট, এই কথাগুলো আমরা বলতে পারি যে টপিক্সের মধ্যে এই জিনিসগুলো আছে। আমি গত ক্লাসে তোমাদেরকে আই হ্যাভ এ ড্রিম চ্যাপ্টারের বেশিরভাগ অংশই পড়িয়েছি। টুডে আই উইল ডিসকাস অন দ্য রেস্ট পোর্শন অফ দ্য চ্যাপ্টার আই হ্যাভ এ ড্রিম। আজ আমি এই চ্যাপ্টারেরই বাকি অংশ নিয়ে তোমাদের সাথে আলাপ করব। তো আজকের আলোচনার মধ্যে আমি খুব সংক্ষিপ্ত করে গত ক্লাসের আলোচনার একটু রিভিউ করতে চাচ্ছি। সেটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র অ্যাকচুয়ালি উনি কে ছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়র অ্যাকচুয়ালি ছিলেন he was an American pastor, non-violent activist and humanitarian, and he was also a world-famous leader of the black people in America. তিনি ছিলেন আমেরিকার কালো মানুষদের অধিকার আদায়ের একজন আপোষহীন এবং সংগ্রামী নেতা, যিনি সারা জীবন ব্যয় করে গেছেন আমেরিকার কালো মানুষদের যে আমেরিকান ড্রিম, অর্থাৎ কালো মানুষ এবং ব্ল্যাক পিপল অ্যান্ড হোয়াইট পিপল তাদের মধ্যে যে দূরত্ব, যে ব্যবধান, সেটাকে কমিয়ে এনে কালো মানুষদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি তার সারাটা জীবন অতিবাহিত করে গেছেন। তোমরা যদি আমেরিকার ইতিহাসটা একটু পিছনে ফিরে দেখো, দেখবা একদম প্রাচীনকাল থেকেই আমেরিকার কালো মানুষরা নানানভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হতো, তারা নিগৃহীত হতো। ইভেন তাদেরকে সাদা চামড়ার মানুষ যারা শ্বেতাঙ্গ, তারা স্লেভ বা কৃতদাস হিসাবে ব্যবহার করত। মার্টিন লুথার কিং দ্য জুনিয়র এই জিনিসটা মেনে নিতে পারেননি। তিনি কালো মানুষদেরকে জেগে উঠতে বলেছেন, তাদেরকে অধিকার সোচ্চার হতে বলেছেন, এবং এই জন্য কালো মানুষরা যাতে সচেতন হয় এবং আমেরিকার সাদা মানুষেরা যাতে তাদের ভুল বুঝতে পারে, এই জন্য তিনি on April 4, 1969 he delivered a nice speech on the public square on 28 August 1963 he delivered a nice speech in Washington DC, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে 28 আগস্ট 1963 সালে তিনি পাবলিক স্কোয়ারে খুব সুন্দর একটা বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যটাই আই হ্যাভ এ ড্রিম নামে সারা বিশ্বে বিখ্যাত। অ্যাকচুয়ালি তিনি এই বক্তব্যে কি বলেছেন? এই বক্তব্য তিনি আসলে আমেরিকার কৃষ্ণাঙ্গদের প্রত্যাশা এবং স্বপ্নকে প্রতিনিধিত্ব করছে তার এই বক্তব্য, যারা তাদের অধিকার এবং স্বাধীনতার জন্য সংগ্রামরত।
তিনি বলেছেন যে তারা আমেরিকাতে সমতা, শান্তি আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কালো মানুষেরা যাতে তাদের সংগ্রাম চালিয়ে যায়। তিনি এটাও আশা প্রকাশ করেছেন যে একদিন স্বাধীনতা, সমতা, শান্তি এবং ভ্রাতৃত্বের আলোক রশ্মি নিয়ে নতুন সূর্য উঠবে। তিনি তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে শ্বেতাঙ্গদের ধারণায় অচিরেই পরিবর্তন হওয়া উচিত। তিনি তার স্বপ্নকে বলেছেন এটা হচ্ছে একটা আমেরিকান ড্রিম, এবং তার স্বপ্ন হচ্ছে এই স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতার স্বপ্ন। তিনি যে কথাটা তার এই আই হ্যাভ এ ড্রিম বক্তব্যের মধ্যে খুব গুরুত্ব দিয়ে বলেছেন সেটা হচ্ছে একজন মানুষের চামড়ার গায়ের রং গুরুত্বপূর্ণ নয়, মানবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই একদিন সব বৈষম্য এবং অসমতা এই আমেরিকার দেশ থেকে দূর হয়ে যাবে। অবশেষে তিনি বলেছেন সকল কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গরা ভাই এবং বোন হিসেবে একসাথে হাত ধরাধরি করে হাঁটবে, এবং অবশেষে সব মানুষের জয় হবে এবং গণতন্ত্রের জয় হবে। তিনি এই আশাবাদ তার আমেরিকান ড্রিম অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম এই চ্যাপ্টার মধ্যে তিনি পেশ করেছেন। যদি মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে কিছু বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে মার্টিন লুথার কিং জুনিয়র অ্যাকচুয়ালি তিনি একজন আমেরিকার ধর্মযাজক, অহিংস রাজনৈতিক কর্মী এবং মানব হিতৈষী লোক ছিলেন। তিনি মূলত কালো মানুষদের অধিকার আদায়ের আন্দোলনের একজন অগ্রগামী নেতা হিসাবেই আমেরিকান সমাজে বা সারা বিশ্বে পরিচিত ছিলেন। আমেরিকার সমাজের ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপল তাদের মধ্যে যে কালার ডিসক্রিমিনেশন ছিল, সেগ্রিগেশন ছিল, অর্থাৎ কালো মানুষরা যে বিভিন্নভাবে বঞ্চিত হতো, অধিকার বঞ্চিত হতো, এই জিনিসগুলোকে তিনি কমিয়ে এনে কালো মানুষ এবং সাদা মানুষদের মধ্যে একটা দূরত্ব কমিয়ে এনে আমেরিকার সমাজের শান্তি প্রতিষ্ঠায় বিশাল একটা ভূমিকা তিনি পালন করেছেন। এরই স্বীকৃতিস্বরূপ বিশ্বের নোবেল কমিটি 4 এপ্রিল 1964 তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। অথচ দুঃখজনক ব্যাপার হচ্ছে এই লোকটাও হি ওয়াজ অ্যাসাসিনেটেড অন April 4, 1968 ইন মেমফিস, টেনেসির মেমফিস নামক জায়গায় 1968 সালের 4 এপ্রিল তিনি আততায়ীর গুলিতে নিহত হন, অর্থাৎ গুপ্ত হত্যার শিকার হন। ওকে dear students, let's start our today's class. চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তার আগে তোমরা আরেকটু বলি যে একটা সময় আমেরিকায় যে কালার ডিসক্রিমিনেশন ছিল, ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপলদের মধ্যে যে দ্বন্দ্ব, যে দূরত্ব ছিল, আমেরিকান সমাজে সেই অ্যানশিয়েন্ট টাইম থেকে শুরু করে, অ্যানশিয়েন্ট টাইমেও ছিল, প্রাচীন অতীতকালেও ছিল, অ্যান্ড ইভেন তুমি যদি দেখো, ইভেন ইট এক্সিস্ট ইন আমেরিকান সোসাইটি। কারণ তোমরা জানো, জাস্ট গত সপ্তাহে রিসেন্টলি আমেরিকায় যে নির্বাচনটা হলো, সেখানে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলাফলে তিনি হেরে গেলেন। এর অন্যতম একটা প্রধান কারণ কিন্তু এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব ইট স্টিল এক্সিস্ট ইন আমেরিকা। যদিও আমরা দেখতে পাই মার্টিন লুথার কিং দ্য জুনিয়রের যে আই হ্যাভ এ ড্রিম, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নটা 2009 সালে বাস্তবায়িত হয়েছিল, যখন বারাক ওবামা 2009 সালে আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম একজন ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ কালো মানুষ হয়েও আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তারপরেও এটা টোটালি হিউ আউট করা সম্ভব হয়নি। এখনও আমেরিকান সমাজে এই প্রথাটা প্রচলিত, ব্ল্যাক পিপল এবং হোয়াইট পিপলদের মধ্যে যে দ্বন্দ্ব। তাহলে আমরা আমাদের আজকের চ্যাপ্টারে আমরা ফিরে যাই। দেখো, আমরা আজকে মূল আলোচনায় আমরা ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে
উইথ দিস ফেইথ উই উইল বি এবল টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপায়ার এ স্টোন অফ হোপ। এই বিশ্বাস নিয়ে আমরা হতাশার পর্বত থেকে আশাবাদী একটি পাথর কেটে নিতে সক্ষম হব। অর্থাৎ বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার। একটা সময় সেই কালো মানুষ এবং সাদা মানুষদের মধ্যে ব্যবধান ঘুচে যাবে, আঁকা বাঁকা পথ সব সোজা হয়ে যাবে, সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে এবং সকল লোক একসাথে দেখতে পাবে। এটাই হচ্ছে সেই স্বপ্ন। অর্থাৎ এই জন্যই এখানে বলা হয়েছে যে এই বিশ্বাস, এটা হচ্ছে সেই বিশ্বাস, এবং এই বিশ্বাস নিয়ে আমরা হতাশার পর্বত থেকে আশাবাদী একটি পাথর কেটে নিতে সক্ষম হব। অর্থাৎ মার্টিন লুথার কিং অনেকটাই অপটিমিস্টিক, আশাবাদী, কারণ একটা সময় এই কালো মানুষ এবং সাদা মানুষদের ভেদাভেদে আমেরিকান সমাজে থাকবে না, এটা তার ধারণা, তিনি তার এই বক্তব্যে দেখিয়েছেন। উইথ দিস ফেইথ, অর্থাৎ সেই বিশ্বাস, উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন ইন্টু এ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। তার এই বিশ্বাস নিয়ে তিনি এই জন্যই বলেছেন যে এই বিশ্বাস নিয়েই আমরা আমাদের জাতির বিদ্বেষের জঞ্জনানি ভ্রাতৃত্ববোধের একটি সুন্দর লয়ে রূপান্তরিত করতে সক্ষম হব। অর্থাৎ এই যে ব্যবধান, কালার ডিসক্রিমিনেশন, এর কারণে যে জাতিগত বিদ্বেষ, এই বিদ্বেষ একটা সময় ভ্রাতৃত্ববোধের সুরে সুন্দর একটা মিলন মেলায় পরিণত হবে। অর্থাৎ তখন ভ্রাতৃত্ববোধেরই জয় হবে। কে কালো কে সাদা সেটা দেখা হবে না, মানুষ হিসাবেই একজন মানুষ আমেরিকান সমাজে গণ্য হবে বলে তিনি বিশ্বাস করেছেন বা বিশ্বাস করেন। With this faith we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. এই বিশ্বাস নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে, একসঙ্গে প্রার্থনা করতে, একসঙ্গে সংগ্রাম করতে, একসঙ্গে জেলে যেতে, এমনকি একসঙ্গে স্বাধীনতার জন্য দাঁড়াতে সক্ষম হব, এটা জেনে যে একদিন আমরা স্বাধীন হব। তার মানে তিনি দারুণভাবে আশাবাদী যে এই বিশ্বাস তার মনে আছে, একদিন আমেরিকার কালো মানুষদের স্বাধীনতা আসবেই, কালো মানুষরা একদিন তারা তাদের আমেরিকার সমাজে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেই। And if America is to be a great nation, this must be true. আমেরিকা যদি একটি মহান জাতি হয়ে যায়, এটি অবশ্যই সত্য হতে হবে। So let freedom ring from the prodigious hilltop of New Hampshire. সুতরাং নিউ হ্যাম্পশায়ারের বিস্ময়কর পাহাড় থেকে স্বাধীনতার সূর্য বেজে উঠতে দিন। Let freedom ring from the mighty mountains of New York. নিউ ইয়র্কের পরাক্রমশীল পর্বত থেকে স্বাধীনতার সুর বেজে উঠতে দিন। Let freedom ring from the heightening Alleghenies of Pennsylvania. পেনিসিলভেনিয়ার সুচ্চ অ্যালিগনি পর্বতমালা থেকে স্বাধীনতার সূর্য বেজে উঠতে দিন। তার মানে তিনি এখানে আশা প্রকাশ করেছেন যে তার যে স্বপ্ন, এই স্বপ্নটা যদি বাস্তবায়িত হয়, এবং সেটা হবে যদি আমেরিকানরা যদি একটা মহান জাতির পরিচয় দেয়। এই জন্যই তিনি আমেরিকার সকল মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সেই নিউ হ্যাম্পশায়ারের বিস্ময়কর পাহাড় থেকে স্বাধীনতার সূর্য যেন বেজে ওঠে, নিউ ইয়র্কের পরাক্রমশীল পর্বত থেকে যেন স্বাধীনতার সূর্য বেজে ওঠে, এবং পেনিসিলভেনিয়ার সুচ্চ অ্যালিগনি পর্বতমালা থেকে যেন স্বাধীনতার সূর্য বেজে ওঠে। অর্থাৎ এই সমস্ত আমেরিকার এই সমস্ত স্টেটগুলায় একটা সময় মানে বর্ণবাদ প্রথার বিষবাষ্পে জর্জরিত ছিল এই সমস্ত স্টেটগুলা, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক কিংবা পেনিসিলভেনিয়া। অথবা এর আগের আলোচনায় আমরা দেখেছি ওখানে মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, এই সমস্ত স্টেটগুলা বর্ণবাদে জর্জরিত ছিল। Let freedom ring from every hill and
molehill of Mississippi. From every mountain side let freedom ring. মিসিসিপির প্রতিটি পাহাড় এবং স্তূপ থেকে স্বাধীনতার সূর্য বেজে উঠতে দিন। প্রতিটি পার্বত্য এলাকা থেকে স্বাধীনতার সূর্য বেজে উঠতে দিন। তার মানে তিনি একই কথা এখানে বলেছেন যে স্বাধীনতার সূর্য যেন মিসিসিপি থেকে বেজে ওঠে। কারণ মিসিসিপি রাজ্যটা একটা সময় বর্ণবাদ প্রথায় জর্জরিত ছিল। এই রাজ্যের মেয়র থেকে শুরু করে সকলেই ছিল হোয়াইট পিপল এবং তারা কালো মানুষদেরকে নিগৃহীত করত। And when this happens, and when we allow freedom ring, when we let it ring from every village and every hamlet, from every state and every city, we will be able to speed up that day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestant and Catholics, will be able to join hands and sing in the words of the world Negro spiritual, free at last, free at last. Thank God Almighty, we are free at last. তার মানে লাস্ট চ্যাপ্টারে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি যে একজন আশাবাদী মানুষ, তার আশাবাদ তিনি আবার পুনরাবৃত্ত করেছেন। তিনি বলেছেন যখন এরকমটি ঘটবে এবং যখন আমরা স্বাধীনতার সুর বেজে উঠতে দিব, যখন আমরা প্রতিটি গ্রাম এবং ছোট শহর থেকে এটি বেজে উঠতে দিব, তখন আমরা দ্রুত সেদিনের দেখা পাব যেদিন সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টি, মানব, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ইহুদি ও অইহুদি, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক একসাথে হাতে হাত রাখতে সক্ষম হবে এবং প্রাচীন কৃষ্ণাঙ্গ আধ্যাত্মিক শব্দগুলো গাইতে সক্ষম হবে। অবশেষে আমরা মুক্ত, অবশেষে আমরা মুক্ত। ধন্যবাদ সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে, অবশেষে আমরা মুক্ত। অর্থাৎ এখানে তিনি সেই স্বাধীনতার গান গেয়েছেন, এখানে তিনি মানুষের মুক্তির গান গেয়েছেন, সাম্যের গান গেয়েছেন। তার এই আই হ্যাভ এ ড্রিম চ্যাপ্টারটাতে মূলত তিনি গণতন্ত্র বাস্তবায়নের স্বপ্ন দেখেছেন। সেই গণতন্ত্রটা হচ্ছে ব্ল্যাক পিপুলদের মুক্তি, এবং যে আমেরিকান সমাজে ব্ল্যাক পিপুল এবং হোয়াইট পিপুল একসাথে হাতে হাত ধরে একই ছাদের নিচে, একই পাহাড়ের পাদদেশে, একই পাহাড়ের উপত্যকায় কালো মানুষদের সন্তান এবং সাদা মানুষদের সন্তানেরা একসাথে ভাই বোনের মতো হাতে হাত ধরে হাঁটতে সক্ষম হবে। একই টেবিলে বসে তারা খাবার খাবে এবং তাদের মধ্যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন, কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তখন আমেরিকান সমাজ ব্যবস্থাটা অনেক সুন্দর হয়ে উঠবে, আইডিয়াল হয়ে উঠবে। এই জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সমাজ থেকে, আমেরিকান সমাজ থেকে এই যে জাতিগত বিদ্বেষ, যেটাকে আমরা ম্যানাকলস অফ সেগ্রিগেশন, দ্য চেইন অফ ডিসক্রিমিনেশন বলি, সেটা এক সময় ইট উইল বি হিউ আউট ফ্রম দ্য আমেরিকান সোসাইটি। আমেরিকার সমাজ ব্যবস্থা থেকে এটা চিরতরে নির্মূল হয়ে যাবে এবং সেখানে কালো মানুষ এবং সাদা মানুষেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। তখন আমেরিকানরা জাতি হিসাবে বিশ্বের দরবারে একটা মহান জাতিতে পরিণত হবে, যেখানে কালো মানুষেরা এই আমেরিকান সমাজে তাদের আমেরিকান ড্রিমটা বাস্তবায়িত করার জন্য তারা পূর্ণ অধিকার নিয়ে কাজ করতে পারবে, তারা তাদের অধিকার ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে। আজকে স্টে উইথ মি। আমরা আবার নেক্সট উইকে তোমাদের সাথে নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।